কবিতাটি লিখেছেন ও আবৃত্তি করেছেন শহীদ জিয়ার একজন আদর্শের সৈনিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপপরিচালক, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। নারী নির্যাতন। বাংলাদেশে নারী নির্যাতন জনজীবনে পরিণত হয়েছে মানুষের মন। নারীর প্রতি শারীরিক, মানসিক, যৌন বা অর্থনৈতিক সহিংসতা, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। এর মধ্যে ফুটে উঠেছে ধর্ষণ, গৃহ নির্যাতন, যৌতুক, ইপ্রিজিং এবং সাইবার বুলিং অন্যতম। বাংলাদেশে 17 বছর পর ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে আমাদের মাঝে এই প্রথম পুরুষ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের জনগণের অভিভাবক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। নারী নির্যাতন দমন আইন কঠোরতর কঠোর বিধান তৈরি করত এই দেশের অবহেলিত মানুষের জন্য অপরিহার্য। বাংলাদেশের অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, হাটে বাজারে, শহর বন্দরে, পিকনিক স্পটে ও বিভিন্ন রিসর্টে নারী নির্যাতন ও ধর্ষণ ফুটবল খেলার মতো মাঠে ঘাটে দিনে দুপুরে এ যেন এক আলোক চিত্রায়িত হয়ে ফুটে উঠেছে, যা বলা বাহুল্য। বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও বেড়েছে নারী নির্যাতনের ঘটনা, বেড়েছে যৌন হয়রানি, ধর্ষণ সহ অপহরণের ঘটনা। আমরা জন্মেছি নারীর উদর থেকে, নারীকে আমরা অবহেলিত অবস্থায় ফেলে দেই কাগজের টুকরার মতো রাস্তার পাশে। তোমরা কি কেউ আছো নারীদের পাশে দাঁড়াতে? নারীকে মাথার মণি করে মাতৃভূমি ছায়ায় ঢেকে নারী নির্যাতন ও ধর্ষণ থেকে পরিত্রাণের জন্য সকলে মিলে শপথ করি, বাংলাদেশের জমিনে আর নয় নারী নির্যাতন, আর নয় ধর্ষণ, আর নয় ইপটিজিং, আর নয় সাইবার বুলিং। প্রতিটি মানুষের নারীদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন আমাদের সকলেরই কাম্য হোক। ধন্যবাদ।